হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল বেলায় আর আমি এসেছি ছাদে, কারণ প্রকৃতির এত সুন্দর দৃশ্য সেটা উপভোগ করার জন্য চলে আসলাম। আজকে রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে, তো তারই প্রভাব পড়তে শুরু করেছে, মারাত্মক ঝোড়ো হাওয়া দিচ্ছে। তাই আমি আর তোমাদের দাদাভাই দেখো ছাদে এসেছি। আর দেখো না, যেই না আমাকে দেখলো যে আমি ভিডিও করছি অমনি মুখটা ঘুরিয়ে নিল। এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। কি হয় একটু মুখটা দেখালে? তো বন্ধুরা, যত সময় এগোচ্ছে তত দেখো রেমালের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আমাদের এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ঝড়টা এখন আপাতত একটু বন্ধ আছে। তো এই ভিডিওটা যেহেতু আমি পরে এডিট করছি, আমরা কিন্তু প্রচণ্ড ভয়ে ছিলাম যে কি হবে, কিন্তু ঠাকুরের কাজ ঠাকুর করে। যাই হোক, খুব একটা অসুবিধা হয়নি আমাদের এইদিকে, তবে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সবাই যেন খুব এই জাস্ট স্নান করলাম। তো কালকে তো সারা রাত ভীষণ ঝড় বৃষ্টি সবটাই হয়েছে। প্রথমে ভাবছিলাম বিকালের পর থেকে যে হয়তো রেমালের আশঙ্কাটা কেটে যাবে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঝোড়ো হাওয়ার পরিমাণটা যেমন বাড়ছিল, তার সঙ্গে বৃষ্টিটাও কিন্তু খুবই হয়েছে। তবে একদিকে ভালো হয়েছে যে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু কালকের থেকেই রাত থেকেই আমাদের এখানে কারেন্ট নেই। তো জানি না, নিউজ তো আর দেখা হয়নি কারেন্ট না আসার জন্য। এখন দেখো সকাল 9:30 বেজে গেল, তো এখনও অবধি কারেন্ট নেই। আমার ফোনে চার্জও আজকে একদমই কম আছে। তো নিউজে দেখার দরকার আছে কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবটা ঠিক থাকে, কারণ আমাদের এখানটাতে এতটা প্রভাব, তাহলে সমুদ্রের নিকটবর্তী যে এলাকাগুলো সেখানটায় তো এর তুলনায় অনেকটা বেশি হয়তো হওয়ার কথা। তো যে কারণে মানে একটু দুশ্চিন্তা হচ্ছে। মনে হচ্ছে সারাটা দিন এরকমই ওয়েদার থাকবে। যাই হোক, ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে মোটামুটি। তো চলো, অনেক বক বক করে ফেললাম, এবার জামা কাপড়গুলো মিলে তারপর নিচে যাব। তো আজকে বৃষ্টির কারণে তোমাদের দাদাভাই বাড়িতেই রয়েছে, তো সেই জন্য দেখো ওকে বললাম যে আমি এত জামা কাপড় কেচে ফেলেছি, সেগুলো আমি কোথায় মিলবো। আসলে না, আমার প্রত্যেক দিন অনেক অনেক কাচাকুচি থাকে, মানে রেগুলারের যেগুলো আমরা ইউজ করি সেগুলো আমি প্রত্যেক দিনই কাচি। এবার কাচলে সেগুলো মিলতেও হবে। তো আজকে তো ওয়েদার খুবই খারাপ, ছাদে মেলার উপায় নেই কারণ বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমি কি করব, তখন তোমাদের দাদাভাই দেখো ছাদের যে আমাদের 3টে রুম আছে, তো 3টে রুমে এরকম দুটো দুটো করে জানলা আছে। তো এই জানলা থেকে ওই জানলা এরকমভাবেই কিন্তু ও সুন্দর করে দড়ি টাঙিয়ে দিল বলাতে। তো একবার বলাতে কিন্তু হয়নি, মানে আমি ওকে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছি যে আমি কিভাবে মিলবো। তো বলার পরে ফাইনালি চাটা করে দিলাম। চা খাওয়ার পরে এসে ও এই যে দড়িটা টাঙিয়ে দিয়েছে। যাই হোক, জলটা তো ঝরে যাবে তাই না হাওয়াতে, তো এতেই যথেষ্ট। আর যেহেতু কারেন্ট নেই, মেন কথা কারেন্ট থাকলে না আমার এতটা সমস্যা হয় না, কারণ আমার ঘরে খাটের স্ট্যান্ড আছে। তো আমি খাটের স্ট্যান্ডে জামা কাপড়গুলো দিয়েও শোকাতে পারি যেগুলো প্রয়োজন। কিন্তু যেহেতু কারেন্ট নেই, তো ঘরে মিললেও তো শোকাবে না, তাই খুবই সমস্যার মধ্যে পড়েছি। কারেন্টটা সেই কালকে রাত 11টার একটু আগে গেছে, আর এখনও পর্যন্ত দেখা নেই। আর ফোনে একদমই মানে পাওয়ার কম আছে, তো খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আজকে তো বেশি ফোনও আর ঘাটাঘাটি করতে পারবো না, কারণ যেটুকুনি চার্জ আছে বাঁচিয়ে রাখতে হবে, অনেক দরকার পড়তেই পারে, কারণ কখন কারেন্ট আসবে কে জানে বাবা। তো যাই হোক, এবার নিচে যাব, নিচে গিয়ে রান্না বান্না করব। তো তোমাদের দাদাভাই দুপুরের জন্য চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাই ভাবছি রান্না করব। আর কি করব এখনও ভাবিনি, তার সঙ্গে কিছু ভাজাভুজি যাই হোক কিছু একটা করতে হবে। তো আর আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ, ওনার চোখে ইনফেকশন হয়েছে। তো আগের দিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ওষুধ নিয়ে এসছে, তো ওষুধ দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দেখা যাক, যদি ঠিক না হয় তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো সেই জন্য তো গাইস, ওই ঘরটাতে আর জায়গা ছিল না, তাই এই ঘরটাতে মিললাম। আসলে এখন বৃষ্টি হলে না জামা কাপড় মেলার এতটাই অসুবিধা হয়ে গেছে
কি আর বলবো, যেহেতু ঘরগুলো প্লাস্টার হয়ে গেছে তো দড়ি টাঙানোর খুবই অসুবিধা। তো তোমাদের দাদাভাইকে বললাম যে জামা কাপড় আমি কোথায় মিলবো, সেই কারণে ও আবার এই জানলা থেকে, কোথা দিয়ে দেখাবো, মানে এই জানলা থেকে ওই জানলার মধ্যে, এই দুটো জানলার মধ্যে দড়িটা টাঙিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার কাজটা তো হলো, নাহলে খুবই সমস্যা হতো। তো রেমালের প্রভাবে এতই বৃষ্টি হচ্ছে যে আমি আর লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে দুপুরে রান্না বান্না শেষ করেই চলে আসলাম ছাদে, আর এসেই শুরু করে দিয়েছি নাচানাচি। যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি ছিল তাই ভাবলাম দু একটা রিলস বানিয়ে নিই। প্রায় 1 ঘন্টা আমি বৃষ্টিতে ভিজেছি। তারপর স্নান সেরে দেখো আমি মিস্ত্রি দাদারা কাজ করছিল, ওদের জন্য নিয়ে এসেছিলাম শরবত। আর সন্ধে হতে না হতেই চলে এসেছিলাম আমাদের পাড়ার এই জুয়েলারি শপে। আসলে একটা পলা আংটি নেওয়ার ছিল, আর আংটিটা কিন্তু আমি নিয়েছি, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে রাতে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন খাবারটা থালায় থালায় বেড়ে নিচ্ছি। তা আজকে মেনুতে ছিল আলু আর পনিরের তরকারি, আর সঙ্গে ছিল মিষ্টি কুমড়ো আর আলুর একটা তরকারি। তো আমার কিন্তু পনির খেতে খুবই ভালো লাগে। আমার মতো আর কে কে পনির খেতে ভালোবাসো অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু জানিয়ে যেও। আর আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।